একজন সাহাবী কান্না করতে করতে উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে, যেখানে নবীকে দাফন করা হয়েছে, এখন সেই অবকাঠামো অবশ্য নেই, কান্না জড়িত কণ্ঠে আম্মা আম্মা বলে ডাকছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে এগিয়ে আসলেন। এগিয়ে এসে দরজায় একটা পুরানো চামড়ার পর্দা টানানো ছিল। আম্মা জান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা খাতাবুকা ইয়া বুনাইয়া, বাবা কে তুমি, কি তোমার পরিচয়, তুমি কেন এসেছ, কি বলতে চাও? সাহাবী কান্না জড়িত কণ্ঠে একটা কথাই বললেন, উম্মতের জননী হিসেবে, জাতির আম্মা হিসেবে, স্বামীর চরিত্র, ব্যক্তিত্ব, কাজকর্ম, চলন বলন, আচার আচরণ নিজের ঘরের স্ত্রী যেভাবে জানে, খুঁটিনাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুনিয়ার অন্য কোনো মানুষ সেইভাবে জানে না। এই জন্য আম্মা, আমি আপনার কাছে এসেছি, সংক্ষেপে আপনি আমায় বলে দিন নবীজির সিরত কেমন ছিল। আম্মা জান পর্দার আড়াল থেকেই জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা আল্লাহর দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী জবাব দিলেন, আম্মা আমি তো তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা বলা আছে আমার স্বামী তোমার নবীর জীবনে তা করা আছে। তাহলে আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা লিখিত কোরআন, আর নবীজির সিরত হোসনে খুল এটা বাস্তব কোরআন, জ্বলন্ত কোরআন। তাইলে কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে, নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে। একটা বাদ দিয়ে আর একটা বোঝাও যাবে না, পাওয়াও যাবে না।